মানুষরে যদি নিজর বানাইতাম চাই, মানুষরে যদি নিজর আশিক বানাইতাম চাই, মানুষরে যদি নিজর প্যারা বানাইতাম চাই, প্রিয় বানাইতাম চাই, তে এই দুই পন্থা আপনানি লাগবো। এক নম্বর, জবানের ভাষা সুন্দর হওয়া লাগবো। আর জবানের ভাষা যদি তোমার সুন্দর হয়, তো এই জবানের মাধ্যমে দুশ্মন হলরে তুমি দোস্ত বানাইতে পারবা। আর যদি তোমার ভাষা খারাপ হয়, তোমার ভাষার মধ্যে লতুফ যদি থাকে না, তো নিজের মানুষও তোমারে নফরত করবা, পছন্দ করতা না। এই জিনিস আমরা মুসলমানের কাছে নাই। এই জিনিসের বড় কমই আমরা। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আল্লাহর নবীর খিদমত, আল্লাহর নবীর পরিবারে এক নারীর বড় গুণগান গাইছ। বড় নমাজি, বড় তাহাজ্জুদ গুজার, বড় ইবাদত করনেওয়ালা। সব হওয়ার পরে লাস্টে এখন কথা কইছেন, ইয়া রাসূল আল্লাহ, এই যে নারীর কথা আমি হইয়া, এনর জবান আবার বড় খড়ওয়া, মাতিগুন তো মানুষে আরাম পাই না। এখান শোনার পরেও আল্লাহ নবী ও দিনদার যে বেটি, এই বেটির বিষয়ে কইছেন ইন জাহান্নমী, জোরে কন্যা হুজুবিল্লাহ। আর আরেকজন বেটির কথা আল্লাহ নবীর কাছে খোয়া হয়েছে, তাই না ইবাদত তো করই, কিন্তু কত বেশি নফলও পড়ই না, কত বেশি তাই তসবিহাতও মারই না। বারবেলি যেগু করিয়া যাওয়া লাগে, যেগু না করলে আল্লাহ পাকড়ি লইবা, দড়ি লইবা, ইটা ইবাদাত তাই পুরাপুরি করিয়া দিতরা। কিন্তু তানোর জবান, তানোর ভাষা, তানোর কথা মানুষের দিলর ভিতরে আটা লাগি যায় দিয়া। আল্লাহ নবী কইলা এই বেটি হইলা জন্নতি, জোরে বল সুবহানাল্লাহ। তেইত নাকি বুঝো আইছে, খালি নমাজ পড়ি আমরা জন্নত যাইতে পারতাম না, খালি রোজা রাখি আমরা জন্নত যাইতে পারতাম না। খালি যে নমাজ হু দিন, ভুল ধারণা। খালি রোজা রাখলেও যে দিনদারি, ভুল ধারণা। নমাজ ইমানের এক অংশ, রোজা ইমানের এক অংশ, পুরা ইমান না। যাকাত ইমানের এক অংশ, ওটা সব অংশ মিলিয়া ইমান মুকম্মল হইব, পুরা হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকিন বেশি ইবাদত দুনিয়াত খেয়ে করছেন। হাদিস শরীফের মধ্যে তাওয়াররামাত কাদামা, আল্লাহ নবীর দুইও ফাও ফুলি যাইত। কেন? নমাজও খাড়া হইয়া উবাইয়া অত লম্বা লম্বা সুরা আর অত বেশি আয়াতর তিলাবত করতা, উবাইতে উবাইতে নবীদের ফাও ফুলি দিত। মাত বনো তেমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এরপরেও আল্লাহ নবীর ভাষা, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আখলাক। ইহুদির দেশ থেকে আল্লাহ নবী তোলা টেকা খরচ দিছিল। আসল ইসলাম আমরা বুঝি, ইসলাম থেকে আমরা বড় দূরে হয়ে গেছি। টেকা নেওয়ার পরে টেকা দেওয়ার যে ডেট আসলো, এই ডেটর 2-3 দিন আগে ও ইহুদি আইছে। আইয়া বড়া মজলিসও আল্লাহ নবী বুয়া, বড়া মজলিসও আল্লাহ নবীর কলার ধরছে। ওলা বাদ বুঝরানি, কলার ধরিয়া আল্লাহ নবীর আগা পিছা করছে, করিয়া বড় বেইজ্জত করছে সবার সামনে। টেকা নিতে পারস, টেকাই গুণ দেশ না খেলে, দিবার তারিখ হয়ে গেছে, দিবার ডেট হয়ে গেছে, এরপরেও দেশ না। হালাকি আবার ডেট হইছে না, আবার 2-3 দিন বাকি আছে। হজরত উমরে দেখিয়া তানোর তো রক্ত গরম হয়ে গেছে। ফাখরাজা সাইফ মিন গিমদি, তলোয়ার রে নিয়াম তাকিন বার করছ,
বারখরিয়া আগে দিয়া বাড়ি সোনগরে মারবার লাগে আমার নবী রে, আমার ইমান রে, আর আমার মায়ার যে নবী ও নবী রে হে দেখায়নি আমরা সামনে বেইজ্জত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন উমর আগ বাড়িতরা, উমর রে কইছেন উমর তুমি রুকো, জায়গা তো বাও, তুমি আগে দিয়ে যাইও না, আগ বাড়িও না, তুমি মারবার লাগে কোনো প্ল্যান লইও না, তুমি খেনে মারতা। আচ্ছা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উমর রে কইছেন উমর এই যে ভাই আমার কাছে টেকা পায় এই টেকার ঋণগু তুমি মারিয়া দাও, আমার কাছে টেকা নাই তুমি মারো। উমর বাড়িসলা ইহুদিয়ানে মারবার লাগে আল্লাহ নবীর জিম্মা লাগাই দিছেন খরচ গুণ তুমি মারিয়া দাও। হযরত উমরে খরচ মারিয়া দিছেন, নবীর সামনে তো আর কিছু মারতে পারতা না। হোসেন তুমি হাদিয়া আরো তোলা দো, তুমি তানরে নারাজ করছো, গিফট দিয়া হাদিয়া দিয়া তানোর দিল কুশ করিয়া দো। ইহুদিয়া উঠিয়া কইল হে মুহাম্মদ আমি হুদ্দা টেকা উকা নেওয়া তাইছি না, আমি শুনছি তোমার আখলাক আর চরিত্রওয়ালা, তুমি মানুষের লগে বড় বালা ব্যবহার করো, তুই দেখি একবার তোমার লগে বাদ ব্যবহার করিয়া তুমি কেমন ব্যবহার করো। খাজেই টাইমর আগে আই আমি তোমারে বেইজ্জত করছি, তাও তোমার চাহনেওয়ালা হলোর মাঝে, তোমারে যেগুলো মায়া করন ওগুলোর মাঝে তোমারে বেইজ্জত করছি, দেখি রাগ উঠেনি তোমার, তোমার তো রাগ উঠছে না। তোরা তো তোমার বিষয় যেটা আমি পড়িছি এটা তো চেম দিকের তোমার কাছে আছে, হাসাও আপনি আল্লাহর নবী আমারে কলিমা পড়াওয়ার মুসলমান বানাও। সুবহানাল্লাহ, দেখলাম নবী রাখলাম নবীর চরিত্র। আরবের মানুষ যেগুলো মানুষরে দুনিয়ার কোন মানুষে বুঝাইতে পারত না, তলোয়ার লইয়া গুরিতা, আত তলোয়ার থাকতো, খরে দিয়া তীর ফালাই থাকতো, খতায় খতায় তারা তলোয়ার বার করি লইতা। এই কওম রে দুনিয়ার কোন শক্তি নিশা করতে পারছে না, ঝুঁকাইতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু নাম শুনলে সাল্লাল্লাহু পড়বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানোর মধুর ভাষা দিয়া তানোর উদার মন দিয়া এটা সব মঞ্চরে জয়ী করিয়া সবরে মুসলমান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আটিয়া যাইতরা মাথা লাঠি দিয়া বাড়ি মারি রক্ত বার করা হয়েছে। মসজিদের সামনে নামাজ পড়িতরা এক উটর বুঝ উটার উজড়ি খোয়া হয় আগ বড় যেটা সামড়া ওটা আল্লাহ নবীর উফরিয়া নিয়ে রাখি দিতা। আপনি যদিন একটা জানোয়ার জব করেন এক দিন বাদে বড় যদিন আপনার বাড়ির তাকে ইয়া সার্কুলার ভিতরে এরিয়ার ভিতরে তাকে গন্ধে রুয়া যায় না, টিকা যায় না, মাটির তলে দফন করা লাগে। তে যে উটর উজড়ি ফসা গন্ধ বেগর ভিতরে বস্তার ভিতরে হারাইয়া আনিয়া মোহাম্মদের মাথার উপরে রাখি দিতা। আল্লাহ নবী কোনো জবাব দিতা না। মানুষে গিয়া বাড়িত হইতা আম্মা ফাতিমারে তোমার আব্বার মাথার উপরে বড় উঠোর বুঝা ইয়া উজড়ি গুফরালা ওটা রাখি দিছেন, মাথা উঠাইতে পাররা না। আম্মা ফাতিমা দৌড়াই দৌড়াই আইয়া আম্মা ফাতিমা কিরা করছেন ওটা হরাইছেন, হরাই আল্লাহ নবীর সজদার থেকে উঠাইত। রাইত গাত কুদুন নবীজির লাগে যে মোহাম্মদ ও রাস্তা বায় আয় আর অন্য ফড়ব, ফড়লে গাতর তলে তো যাইব, উঠিতে পারতো না। আর আমরা উফরে তাকিন জাটা দিয়া সেল দিয়া বল্লম দিয়া মোহাম্মদের খাম শেষ করে দিন। যেগুনতে রাইত গাত কুদিছুন অন্তাকি নেগু তার কিতা খাম লাগছে, ইমার্জেন্সি জাবাত লাগছে, আর এই গাতিগু ফাউরি গেছে, উফরে খাজুরের ফাত্তা দিয়া তৈ দিছ হে পড়ি গেছে। আমরা বাসা কন্যানি যার লাগি গাত কুদিবা নিজেও না ফড়িয়া মরই ইগো হো হন্তাকিন কাহাওয়াতি গুয়াইছে। ও সময় আল্লাহর রবির ও রাস্তায় যাওয়া পড়ছে, হে ভিতরে তাকিন সিল্লার। হ্যাঁ হে মনে করছে তার কোনো মানুষে বাঁচাইবা, এখান আগ
ভিতরে হামাইছে, হে মনে করছে তার দোষ তাকিন খে হইবা, ও আত দরিয়া যে সময় তলে তাকিন উফরে উঠিছে, উঠিয়া তো দেখে ও ব্যক্তি যে ব্যক্তির অন্য ফড়বার লাগি ফড়িয়া অন্য মারবার লাগি রাইত গাত খুদা হইছে, ও ব্যক্তি আমার তলে তাকিন উফরে উঠাইছে। ও আখলাক হইল নবীজির। লা ইয়াকযিবু লিনাফসি, পার্সোনাল ম্যাটার আল্লাহ নবী কোনদিন রাগ করতা না। মা যারাবা বিয়াদিহি কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমা, নিজের হাত দিয়া কোনো গোলাম রে, কোনো কর্মচারী রে, কোনো খাদিম রে জীবনে কোনদিন মারছুন না, তানার বিবির উপরে কোনদিন আত উঠাইছুন না। এটা যেটা হদিস আমি পড়িয়া আমরা দেখি, আমরা জীবনও আসেনি। বড় তো দাওয়া করি আমরা মুসলমান, বড় তো দাওয়া করি আমরা মুমিন। না না না, মুমিন আর মুসলমান ও সময় যে সময় নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জীবন, নবীর বাতলাইল রাস্তা আমার আর আপনার জীবনও থাকবো। ও সময় প্রকৃত মুসলমান আমরা হইব। ওর নাম হইল ইসলাম। ইসলাম আমরা দুনিয়ার মানুষরে দেখাইছি, মাথার তকিয়েদু লাগানি, পাঞ্জাবি লাগানি আর মসজিদ ও 2 ওয়াক্তের নামাজ পড়া, ওগুর নাম আমরা দুনিয়ার মানুষরে দেখাইছি ও হইল ইসলামের ডেফিনিশন। না, এটা হইল ইসলামের এক অঙ্গ, জুজ, টুকরা। পুরা ইসলাম আপনি ইসলামের হামাজেহতি মুতালা করি আপনার জীবনও আনতে লাগবে। আল্লাহ নবীরে আল্লাহ কিরা কইদরা, তোমার বাসা যদি কর্কশ, তোমার মাত তাকিন যদি বাদ বদবু হয়, আর তোমার দিল যদি শক্ত হয়, তো দুনিয়ার মানুষ তোমার তাকিন দূর হয়ে দিবা। এখন আমি নামাজ পড়ি আর আবার আমি গাইলাই আর এই নামাজ আমার কবুল নি, মাতন না তোরা মাতন। এখানে আল্লাহ ফরমাইতরা নমাজে তোমার গুনাহ তাকিন রুকিব। এখন আপনি আবার গাইলাইতরা, তো বুঝা গেছে আপনার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তুমি ইবাদত কররা, এরপরে তুমি ভিতরে হিংসার পাহাড় লইয়া চলরা, অন্যরে তুমি জায়গা দিতে পারো না, অন্যের প্রতি তোমার আদর মায়া মোহাব্বত নাই, অন্যের বালাই দেখলেও তুমি কমেন্ট করো, আর তোমার যে বুড়াই, হ্যাঁ, এগু মনে করো তুমি বহুত বড় বালা কাম করিলিস। আল্লাহ নবীর চরিত্র হইলে আসলো না, আল্লাহ নবীর চরিত্র হলে আসলো। সাহাবা হল বুয়ার তাখতা, হর সাহাবিয়ে মনে করতা নবীজি আমার এসব তাকিন বেশি বালা পায়। হর সাহাবিয়ে যতজন আপনার বুয়াত আসো ওলা মনে করেন আর কি, যেমন রুল ইসলামে সব তাকিন বেশি আমারে মায়া করুন, সব তাকিন বেশি আমারে মায়া করুন। সাহাবা হলে মনে করতা যে আমার তাকিন বেশি নবীজি আর কেউরে মায়া করুন না। এই মায়া মোহব্বতের কারণে সাহাবা হলে জান দিলেস নবীজির লাগে। আমরা ইজ্জত খালি হই, ইজ্জত লাগে, আমরা ইজ্জত পাইতাম। ইজ্জত পাইতে হইলে আপনি ইজ্জত দেওয়া লাগবে, সামনেওয়ালারে ইজ্জত দো, আপনি ইজ্জত পাইবা। ইজ্জত না দিয়া ইজ্জত পাওয়া বড় মুশকিল। আমরা দিয়ার না খালি পাইতাম, এগু কি লইব কোনটা, এগু হইতো না। আল্লাহ নবী কত বেইজ্জতি বরদাস্ত করছো, কিন্তু বদুয়া খেউরে দিছুন না, গাইল খেউরে দিছুন না। নবীর জবানে দিকুনে দিন গালি গুলুজ বার হইতো না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারও গিয়ে আল্লাহ নবী জুড়ে চিল্লাইতাও না। নবীর আখলাক আসলো ইয়াবতাদি মান লাকিয়া বিস সালাম, খেউরের লগে সাক্ষাৎ করলে আগে সালাম করতা। সাহাবা হলে গড় তাকিন প্ল্যান বানাইয়া বার হইতা। আইজ দেখি নবীজি কিলা সালাম করিলেন, নবীরে আমরা সালাম করব। বারোইটা প্ল্যান বানাইয়া সালাম দিতা, দিবার আগে আল্লাহ নবী দূরে তাকিন বুলন্দ আওয়াজ, জোরে আওয়াজ সুর দিয়া হইতা উমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবু বকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা আত্মলিতা, হায় রে হায় আইজো ফাল্লাম না, হায় রে হায় আইজো ফাল্লাম না। নবীর আখলাক আসলো। আর আমরা রাখলাম এক বাচ্চায় যদি সালাম দেয় না, মুরব্বী বেটায় উঠিয়া কইব দেখ রায়নি ও বাফল্লা খান বদমাস আউটাও, ও বাপ জেলা খবিস ইগোওয়ালা খবিস, বড় চিনে না, সাইকেল তাকিন হেলামেন না,
ও বাফরওয়ালা গেছে, ও বাবা ই কথা হইয়া গুনাহ কেন খামাও? তোমারে খে কইছে বাফর লাগান হয়ে গেছে, আর বাপ গলত করি তোমার এই স্বীকৃতি খেয়ে দিল, তুমিও একলা নিবালা, তুমি ঠিকা লইছো নিবালা, এর জন্য তো টিকিট তুমি বাটিতরা, ই অধিকার আর ই তোমারে পারমিশন খেয়ে দিল। অমুক বার কিছু নামদারি নমাজিও হলো আসুন, বায়াদবি মাফ করবা, নামদারি কিছু নমাজিও আসুন, এই বদতমিজ হলে আল্লাহর গড়ে ইবাদত করিয়া বারইয়া গাঁর মঞ্চের উপরে কমেন্ট করো, 2 দিন নমাজ পড়ি লইলা, দুইয়ে 4 দিন হইছে না, 1200 নতখান নেকি লইয়া আর গুনাহ খামাইতরা 1.5 কিলো 2 কিলো করিয়া। এই নমাজের ফায়দা কিটা তোমার? মুখো ইট্টা মারি আল্লাহ ফালাইবা। নমাজি তুমি ওলা বনো যে নমাজে তোমার গুনাহ তাকিন বিরত রাখে দিলা। তুমি বারইয়া কইদরাও দেখ রায় না, 2 দিন নমাজ আইসে আর নমাজ পড়া বাদ দিলিস। ইয়া এক মানুষ দুদিন আখতা মসজিদও আইলো সপ্তাহে 1 দিন, আর কোনো মাত লাগছে মসজিদ বারে আলোচনা কররা, হে উঠিয়ে একটা রায় দিলাইলো, মশওয়ারা দিলাইলো, বাই ওলা করলে ভালো হইব। এই নামদারি নমাজি ভিতরে থাকিন হই, ওই কিতারে তুই না মসজিদ আই গেছত নি, আইস তুই না মসজিদ আই গেছত নি, এই মাত আপনি কিতা মাতিস? হে তো ইনতেকিন বারইয়া যাইতে রাস্তাত হয়ে একজন দেখো আর যাইতামো না বেঙ্গর মসজিদ, এগুলো দিগার করলা ভাই খেনে মসজিদও যাইতায় না, মাতিবা নাও, দিনে গেছলাম হুকনা উস্তা দিয়ে ভাই লইছে তারা, কিতা ব্যাপার? আমি এক জিনিস কইলাম, সবে কইতরা আমিও কইলাম, আমার ভিতরে থাকিন একজনে উঠিয়া কইতরা কিতারে তুই না মসজিদ আই গেছত নি। এই বন্দারে নামাজ তাকিন দূর খেয়ে করছে, আপনি করছো না, এটা ঠিক না। এক ইহুদি বেঠা মসজিদ আইছে, কোন মসজিদ? আল্লাহর ঘরের বাদে সব তাকিন উত্তম যে মসজিদ, মসজিদে নববী, ও মসজিদ আইছে। আইয়া আল্লাহ নবী সাহাবা হলরে দিনের আলোচনা, সাহাবা হলোর সামনে দিনের আলোচনা কররা, দিন বুঝাইতরা। ই বেঠায় আইয়া বড়া মজলিসও, সাহাবা হল বড়া আর বড়া মজলিসও আইয়া তার দুধটি যেখান আসলো লঙ্গি আনা সিলাই আল্লাহ ওখান খুলিয়া বইয়া দে চেনচেনাইয়া মুতি দিছে গে। আর বাই হদিসি কো বুখারী শরীফ বাদ বুঝরাই না, সাহাবা হল বাড়িলে থার বা ইয়াকতাউনা আনহুল বাউল, তার পেশাব রুকিতা। আল্লাহর রসুলে যে সময় দেখলা ইগুতে আর বই দিছে, তার দেয়া যেটা করবার তো হে করা শুরু করে দিছে। সাহাবা হল এখন যে তারে খুদাইয়া খাদাইটা, সাহাবা হলের আল্লাহর রসুলের রসুল মাহলান খামুস্তা, যেন আসো অনৌবা, 1 কদম আগে বাড়িও না। লা তাকতাউ আনহু আল বাউল, তার পেশাব রুকিও না, পেশাব করতে দো তারে, খানো পেশাব খানাত নি মাতুন না কেন। মসজিদে নববী যে গরিকার গিয়া দেখতে হইলে হজ 5 লাখ টাকা লাগবে, মার বুঝরানি। যে গরো নামাজ পড়িলে, ই গরো নামাজ পড়িলে বহুত বেশি সওয়াব। তারে পেশাবটা কিন্তু রুকিও না, দো পেশাব করতে, তার পেশাব করার বাদে আল্লাহ নবী হইলা এই বেমারি যেগু আইছে, ই পেশেন্ট যেগু আইছে, এগু ইমার্জেন্সি বিমারি 2 ধরনের তখন, কিছু বিমারি নর্মাল তখন গাড়ি লইয়া ডাক্তারের কাছে যান, ডাক্তার তার চেম্বার অবুয়ার থাকে, হে কিনা করে প্রেসক্রিপশন লেখিয়া দে, ও দওয়াই খাইও লইয়া আরাম পাই লইবা। ইগুলো বিমারি নর্মাল, আর কিছু বিমারি ইমার্জেন্সি তখন অ্যাম্বুলেন্সে লইয়া যায়, নেওয়ার পরেও অপারেশন থিয়েটারও হারানিও, ইয়া তারে কেবিনও নিয়া এডমিট করানিও হয়। ডাক্তার তার কাছে আয়, আমি ভুল মাতিয়ার না ঠিকুক মাতিয়ার, ডাক্তার তার কাছে আয়, ডাক্তারের কাছে হে যাবা লাগে না, দৌড়াইয়া ডাক্তার আইব। তো রুগী কোনজন ডেঞ্জার? ইমার্জেন্সি দিন আল্লাহর রসুলে দেখছেন এই মানসিক ইমার্জেন্সি, এগুলো এইটা কিন্তু বইয়া বুঝাই লইত না। পেশাব তার শেষ করছে, তার ওখান জেলা বান্দার বান্দিছে, আল্লাহ নবী ইমার্জেন্সি পেশেন্ট মনে করিয়া তার কাছে গেছে।
আর খাসাত গিয়া ও দুই হুটার মাঝখান তাকিন মৌল লাখান মধুর মিঠা মিঠা কয়েকখান হতা হয়েছে, হতা হয়েও তার দিল নরম করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তারে গিয়া কইছেন ও আল্লাহর বন্দা, এখানে কইছেন না দরিয়া দেখানো দুই তিনটা থাবড়া দিয়া কইছে তুমি ইহুদি আর আমরা গরু আইলা এখানে না যাই হারাম। হ্যাঁ বুঝলেন, কিছু গেলা ফতোয়া লইয়া গরু, কেটা লইয়া ফতোয়া লইয়া গরু হারাম নাজাইজ মকরু ফুলা যাব তাকে ফতোয়া তারা। হ্যাঁ আরে বুঝো কোন সময় কোন ফতোয়ায় কিলা খামাইতো। মানুষ একজন না, দুনিয়া কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কোন সিচুয়েশন কোন ফতোয়ায় কিলা খামাইব, এগুলো লাগে ক্ষুদ্র দিমাগ থাকা লাগবো, জ্ঞান থাকা লাগবো। আন্দাজ লাই খালি ফড়িয়া আর এক বই আমি ওইয়া চোখ মুজিয়া ফতোয়া দিলে ফতোয়ায় খামায় না, বুঝছেন নাকি তা হইয়া। আচ্ছা বেশ দূরের যে হইবা না, আসতেও হই বুঝরা নেই। বস আমার এক বেড়া মাটিতে শরমাই না, যেখান মাতার মাটি দি, বুঝছো নাকি না হই। আর সিফতও হইল যে আল্লাহ হক মাতো কোনোদিন শরমাই না, আর হক মাতে মাতি দেয়। আচ্ছা ও আল্লাহ নবী তার সামনে গেছে, গিয়া হইলা রে বন্দা, তারে গাইলেই শুননি, তারে বকি শুননি, তারে মার শুননি, সাহাবা হলে কইসনি ফুটবলের লাগান খালাইয়া তারে বারে বার করো না। সাহাবা হলে কইছেন তোমরা ইবা আইও না, তার কাছে গেছেন গিয়া কইছেন ইন্না হাদিহিল মাসাজিদ, ও যে মসজিদ আরো ওলা মসজিদ আছে, লান তুবনা লিহাদা, ও যে তুমি যে বইয়া চেন চেনাইয়া মতিছো একদম গরু অবস্থা হইয়ার বুঝবার লাগে, ও যে মতিছো তুমি বাবারে এটা মতিবার লাগে বানাইছো না, এটা মসজিদ, এটা টয়লেট না। হ্যাঁ আচ্ছা তো কিতা লাগি নিতে বানাইছো? ও নবীও হইছে ইন রবর সামনে ঝুঁকিবার লাগে কেন বানানি হইছে, ইন রবর কালাম রে কোরআন রে ফড়বার লাগি বানানি হইছে, ইকান বানানি হইছে হ্যাঁ আল্লাহ আল্লাহর আমার নাম লইবার লাগি। এখান তুমি যে কাম করছো এটা লাগি কেন বানানি হইছে না? ও হেও বুঝ পাইছে। আচ্ছা আল্লাহ নবী তারে বিদায় দিতা তো হিন তো দরিয়া দিদি বানানি, হে হাত উঠাইস, উঠাই এখন আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা। হে যদি নবীর উপরে আপনি ঈমান আনছে না কিন্তু অন্য ধর্মের কিতাব পড়িছে, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম মানতো হে, তাওরাত পড়িছে, তো তা লাগিন হি ধর্ম জাননে वाला তারে হি ধর্মের হে আলিম উঠিয়া দোয়া করিয়া কর আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা, আল্লাহ তুমি আমার উপরে রহম খাও আর মুহাম্মদের উপরে রহম খাও, আমারে মায়া করিও আর মুহাম্মদরেও মায়া করিও। দোয়া কয়জনের লাগি হইছে? লগে কইবা কয়জনের লাগি? আর মানুষ কয়জনই নো? দুইজন নি, আরো বাক্কা আসলে না নি, তো হিগুরে ডিলেট দোয়ার তাকিব সাহাবা হল। ও আল্লাহ নবী কইলা ও ভাই দুয়াত দেখি অত বকিলি করো, দুয়াত অত বকিলি খালি তুমি আর আমি আর আমার ইগুলো ছাড়ি দিলা। ও হে গিটা কইছে উঠিয়া আমি যে সময় পেশাব করিয়া আর আমার উপরে যে কিয়ামত আইসলো, এ কিয়ামত থেকে আমারে বাঁচাইছে কে? তারা তারা তো মারা চাইতে আসলা, বাঁচাইছো তো তুমি আমারে, তো দোয়া আমি তারার লাগি করতাম না তোমার লাগি করতাম। কত সুন্দর মাত মাতিছে নবীর আখলাক চরিত্র। এর এক ইহুদির লিডারে ঘুরে ধরছেন আল্লাহ নবী, লিডার তো লিডারও তখন লিডারের ঘরে ফারা তখন না নিয়ে এই লিডারে যে আল্লাহ নবীর এগেনস্টে বহুত মাতিত, খুব বেশি মাতিত, আল্লাহ নবীরে বাদ বালা হইত। আল্লাহ নবী শুনতে 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 সাহাবা হলে হলে অগুরে যেন ফাও দরিয়া নেই, অগুরে দরি নেই। এগুলোর নাম আসলো সুমামা বিন উসাল, বুখারীর হাদিস। দরিয়া আনছিল ঘুরে আর আনিয়া
মসজিদে নববীর ভিতরে বান্ধিয়া থই দিস, কিনা করিয়া দিস, আত বান্ধিয়া থই দিস। তে তো বোঝা গেছে এখন মসজিদে নববীও জেলখানা হয়ে গেছে, জেল আর এখনের জায়গাও আসলো এখানে, মাত বুঝলেন? বান্ধিয়া যে সময় তৈছ আল্লাহ নবী সাহাবা হলরে লিয়ে নমাজ আদায় করছে, খরিয়া যেগুলো এখন জোরের নমাজ পড়িস, ফরিয়া তার খাসাত গেছে, গিয়া কইলা সুমামা কিতা খবর, দুশ্মন না নেই, নবীর এগেনস্টে আসলো, সুমামা কিতা খবর, লিডার তো নেতাগিরি একটা থাকবো, ওডিয়া কইল মুহাম্মদ ইন তাত্তুরুক তাত্তুরুক, যদি আমারে ছাড়ি দেস তে আমারে শুকুর গুজার হইবে, আমি তোর এগেনস্টে আর কোনে দিন মাতিতাম না, ও জেলা হইয়া রাখবো জানি আম, কোনে দিন আর মাতিতাম না। আর ও ইন তাকতুল তাকতুল জাদামি, আর যদি আমারে দৌড়ছ দরিয়া তুমি এখন ধরি লইছ আমারে, তোর ক্যাপচারও আমি আছি, আর আমারে যদি কাতল করিলাস মারিলাস তে দেখ জাদামিন, আমি রাড়ি বেটির ফুয়া না, তর্জমা আমি করি আর বলা করি বুঝবা, আমি ইহুদির এক লিডার, আমি কোন রাড়ি বেটির ফুয়া না, আমরা বাসায় হই না রাড়ি বেটির ফুয়া মনে করছো দেখে দেখলাম, আমি কোন রাড়ি বেটির ফুয়া না যে তুই আমারে কাতল করলে শেষ হয়ে যাইব, আমার পার্টি বহুত গরম, মামলা দুইবা থেকে শুরু হইব, জাদামিন আগুন লাগবো নু, এখানোর দায়িত্ব তুমি লোয়া লাগবে। এখান হোনার পরে আমার আপনার কি তৈব শুনছেন, গাল বেড়াই আর একটা দিন না, এক তো বাইরে এগেনস্টে মাতিস ধরা খাবার পরে আবার তুই আরো গরম দেখো একটা দিবা না। আল্লাহ নবী আসিছে, জাহিকা রাসূলুল্লাহ, নবী মুস্কুরাইয়া হাসিস, 14 রাতের চান্দল্লা খান চেহারা, আর অন্যকে মুস্কি হাসি বার হইছে, আর বারণির পরে কিতা কইছেন সাহাবা গুলো রেখেছেন আশরিবুহু আল্লাবান, ও যে আমার সুমামা আছে ওগুলো দুধ খাওয়াও, জোরে বল সুবহানাল্লাহ, দুধ খাওয়াও তারে, দুধ খাওয়াইছেন শেষ, নবীজি গেছেন মজলিস লাগছে, ওটা হেসব দেখে আসরের নামাজ পড়িস, পড়ার বাদে আবার তার কাছে গেছো, গ্যাস জিগার করলা, হে আবার ওখান জবাব দে, যদি শাড়ি দেও তে এগেনস্টে আর মাতিতাম না, আর যদি ছাড়ো না মারো তে লড়াই দুইবা থাকির আরো বাড়িব। আল্লাহ নবী সাহাবা ওইটা সুমামারে দুধ খাওয়াও, ও ওয়ালা হর নামাজের বাদে আল্লাহ নবী তারে জিগার উগার করতা, আর হে সেই মৌ জবাব দিত, আল্লাহ নবী সাহাবা ওইটা দুধ পিলাও তারে। 3 দিন বাদে সাহাবা হলের হোসেন সুমামারে শাড়ি দেও, বিল ফাই লইছে, বুঝলেন এ বিল ফাই লইছে, তারে শাড়ি দেও, শাড়ি দিছে, থোড়া বাদে হে আইছে পাক পবিত্র হইয়া, আইয়া নবীরে কইছে মোহাম্মদ দে তো হাত, নবী হাত দিছ, নবীর হাত দিয়া কইছে পড়া দে কলমা আর বানা দে মুসলমান, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইছেন কলমা পড়ো মুসলমান বনি যাও। নেতা তো নেতাগিরি একটা থাকে, মোহাম্মদ জিগার করলে না যে 3 দিন আসলাম মুসলমান হইলাম না, এখন ওই কেন সাড়ার পরে বিল পাওয়ার বাদে ওই সময় হইলা যে মোহাম্মদ আমি যদি মসজিদে নববীর ভিতরে আট বান্দা যেটুকু এটুকু মুসলমান হই দিতাম, তে দুনিয়ার মানুষে কইলাম নয় ইসলাম মনে হয় তলোয়ারের জোরে ফেলিছে, ইসলাম মনে হয় মানুষরে দরিয়া বান্ধিয়া মনে হয় মুসলমান বানানি হয়েছে, তে আমার ইসলামের কারণে চিরস্থায়ী জীবন ইসলাম বদনাম হয়ে যাইব। আমি 3 দিন দেখছি মোহাম্মদ তোর কালচার, তোর আখলাক, তোর চরিত্র, আর মসজিদে যেটা তোর সাথী হলদের লইয়া আলোচনা করতে, কথা আমি দেখছি, দেখি আমার দিলে সাক্ষী দিছে এই মানুষ গলত হইতো না, এই মানুষ হাসা মানুষ, যে আখেরি নবীর নাম শুনছি ওই নো আখেরি নবী। আচ্ছা আমি ছুটি দেয় এর বাদে আমি পুরা ফ্রিডম হইয়া আজাদ হইয়া আমি কিনা করবো, ইসলামরে কবুল করবো। সুবহানাল্লাহ। নবীর আখলাক, নবীর চরিত্র, আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, ও জিনিস আমার কাছে নাই, টোটালি নাই হয়ে গেছে। এলাকাত নমাজি পাইবা, এলাকার মধ্যে রোজা রাখনেওয়ালা পাইবা, এলাকাত জকাত দেনেওয়ালা পাইবা, এলাকাত হজ করনেওয়ালা পাইবা। আপনার তো রাত্রাফর মধ্যে প্রচুর বাইয়ান মুরব্বিয়ান আসুন, হজ করছো, নমাজিও আসুন, দলিল আপনার মসজিদও বইছো,
রোজা মাস সবে রোজাও রাখিয়া জকাত রোজা মাস আমরা আদায় করিয়া, কিন্তু এক জিনিস দিনও যদি আপনি লেম লইয়া টুকাই নানি 1000 না 1,00,000 না 1 কোটির মাঝে বড় বড় ডিস্ট্রিক্টের মাঝে একজন বালা মানুষ यानी নবীর চরিত্রওয়ালা ফুরা পাওয়া মুশকিল হয়ে যায়, পাওয়া মুশকিল হয়ে যায়। এর জাবির বিন সুলাইম হইছেন নবীদের কাছে, আবু মুসলমান হইছেন না, কাফির তাই। নবীর চেহারা দেখছেন, দেখিয়া কইছেন এই চেহারা কোনো ঝুটা আর কোনো মক্কার কোনো বাদমাঞ্চর চেহারা হইতো না, বালা মানুষের হইত। ইমান আনিলিস নবী ওলামায়া সাহাবা হলো নবীদের লোকে। একবার খবর দেনেওয়ালা একজনে খবর দিছ যে আল্লাহর নবী মারা গেছে, আর এই সাহাবিয়ে কিটা কররা খাজুরের গাছের তলে ফানি দিতরা। আমরা গেলা গুয়ার গাছও ফানি দিই না, তাই নলা খাজুরের গাছও ফানি দিতরা। যে সময় তানোর খানো আইয়া পৌঁছিছে খবরটা যে নবীজি মারা গেছে, আতর মধ্যে তানোর বাল্টি ইয়া মগ যেটাও এগুলো ফড়ি গেছে, অটোমেটিক ফড়ি গেছে। আর দুইখান আত উঠাইছে আসমানের দিকে, আর উঠাইয়া দোয়া কররা। কিটা দোয়া? আল্লাহুম্মা যহাব বাসারি, আয় আল্লাহ আমার চোখগুণ তুমি নেওগি, আমারে আমদা বানাইলাম। হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি, ইহা তক কে আমার নবীরে দেখার পরে, আমার নবীরে দুনিয়ার তাকিন যাওয়ার পরে আর আমি নয়ন দিয়া অন্য কেউরে দেখতাম সাইয়ার না। অত মায়া যে নয়ন দিয়া নবী দেখছি, এই নবী এখন গেলে কি এই নয়ন দিয়া দুনিয়ার মানুষ আমি চাইতাম না। আল্লাহ আমারে অন্ধ বানাইলাও, আর যে সময় আমারে উঠাইবা চোখ দিবা আমার সামনে জানি আমার নবী তখন। সুবহানাল্লাহ, অত মায়া আসলো। নবীজি যে সময় মারা গেছে নবীজির একটা উট নিয়ে আসলো, আর কয়েকটা উট নিয়ে আসলো, আর একটা নবীজির গাদা আসলো। ওটা আল্লাহ নবীজির বারিন্দা যে আছে, বারিন্দার যেটা সিঁড়ি, ওটা সিঁড়িত মুখ লাগাইয়া খান দিস। আর এক জানোয়ার তো ওলা খান্দা দিছে, ওলা খান্দা দিছে 3 দিন বাদে এক কুয়াত ফড়ি মরি গেছে। একটা দুলদুল হইয়া আল্লাহ নবীর একটা গাদা এক আসলো, দুলদুল। কোন খামসুদিন লাগে দুলদুল রে খান্দা টানতা আনিয়া তার মাতারে বগলোর ভিতরে হারাইতা, হারাইয়া হইতা দুলদুল, দুলদুল মাথা দিয়া হইত। আমার আবু বক্করের লগে তোলা খাম আছে, তুমি যাও আবু বক্করের ইনফরমেশন দিয়াও। শাড়ি দিতা, ও হিনহিনাইয়া ঠাক 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 করিয়া হযরত আবু বক্করের বাড়ির যেত দুলদুল গিয়া, দরওয়াজা বন্ধ থাকতো, দরজাত গিয়া হয়তো ঢিচু ঢিচু হইয়া মারত। গর্দের ভিতরে দেখেন হইয়া কি করে বারইয়া দেখুন দুলদুল। আল্লাহর হবে হযরত আবু বক্কর রে নবী মনে হয় মানে ডাকাইতরা, আর না তো দুলদুলি আইবার কথা না। ও আল্লাহ নবীর হ্যাঁ আশিক হযরত আবু বকর দুলদুলের লগে হইয়া বাড়ির যাইতা। এটা খান দিস আল্লাহ নবী দুনিয়ার থেকে যাবার পরে। অত বেশি মায়া আসলো সাহাবা হলো আল্লাহ নবীর লগে। নবী যে সময় বয়ান করতা, সাহাবা হল নবীর মজলিসও বইতা, ওলা বইতা আর কি, মাথাই লইতা না, শরীরই লইতা না, বোঝা যাইত কান্না আলা রুসিম তাইর, তার মাথার উপরে বোঝা যাইত ফাক্কি বুয়াত। বুয়াত কিটা বই যাইতা, গাছ মনে করি বইতা, ও ওলা বইতা আল্লাহ নবীর মজলিস। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল নবীর আখলাক, নবীর চরিত্র আমরা জীবন হইতো। জাবির বিন সুলাইম যার মাত্র আসলাম, আল্লাহ নবীর চেহারা দেখে তাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া যে সময় জাবাত লাগছেন, ইসলাম আনার 1 ঘন্টা হইছে না গোতানো, বাড়ির যাইতা যাইতে সময় মোহাম্মদ রে হইলা, ও মোহাম্মদ, ও নবী, শুনছি তুমি বড় সুন্দর সুন্দর মাতো, তোমার মাতে বলে পরিশান দিল রে সুকুন দিলা, বেসাহারা হলো রে বলে সাহারা দিলাও, হ্যাঁ ধড়কতা দিল বলে করার আনিলাও তুমি, তোমার মাতিটা বড় মজার মাত বলে। তো আমি আপনারে হইয়া আমারে 2-3টা নসিহত করুন, আমারে 2-3টা বালা আদেশ দিন, যেটা আমি করলে ইউদখিলনি আল জান্নাহ, যে কর্মে আমারে জান্নাতে দাখিল করে দিব। ও আল্লাহ নবী তানরে 2-3টা ওসিয়ত আর 2-3টা আদেশ দিছেন, যে আদেশের উপরে আমল করছেন আর আমল করার পরে আল্লাহ জান্নাতে দাখিল করছেন। ও ওগুন আমি আপনাদের সামনে তুলিয়া ধরতাম চাইয়া, আর নিজে নিজরেও
সম্বোধন করিয়ার আল্লাহ আমরা তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন। দিলর খান দিয়া শুনবো তো ইনশাআল্লাহ। বাস ও মুখতসর করিলেন, বেশ সময় নিতাম না আপনার তোর বুঝলেন, বেশ সময় আমি নিতাম না। এক নম্বর হযরত জামির রে হইছেন, জাবির বিন সুলাইম ও জাবির, জি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, জাবির যে তুমি খেউরে গাইলেইও না, লা তাশতিম আহাদা, খেউরে গাইলেইও না তুমি। এখন এগুলো দেখি আমরা কাছে আসেনি না? জাবির রে খোয়ার বাদে হইছেন আমি মরবার আগ পর্যন্ত আমার জবানে দিকিতা আমার দিলেও কোনো গাইলে ইচ্ছে না। আমরা তো গাইলাই গালির মাহলও বানাই, গাইল দেওয়ার মাহল বানাই বাড়ি। আপনার ছেলেরে কলিমা জিগার করুন, গাদাল্লাখান মাতাই নেইব, তারে দুদিন কইন আলিব্বা হো, গাদাল্লাখান মাতাই নেইব। আবার 2-3 জন দোস্ত বুয়ার বাদে একজনে তার খমর জোরে একটা কুন্টা মারি দিলা, ও উঠি 1-3 কিলো ওজনের এখান কইব, তোর মার তোর বাফর মিশা মাতিয়ান না, কিতা কলিমা জানে না, ইমান জানে না, আল্লাহর নাম জানে না, আল্লাহকে বুঝে না, মোহাম্মদ কে এটা শুনছেও না, কিন্তু এখান আর বেন্দাজ বাপ বুয়ার তাকে চাইতে কিতা কয় জানুন আসিয়া হইব, কিতা হইতা এসলপুর হুরুতাই নিতা বড় শিয়াল হয়ে গেছে, দেখে রায়নি গুরফাখ নামি ও বলদ, তুই আসল খমিন ওটা লাগিন খমিন রে জন্ম দিস, তুই খারাপ পাইও না ভাই। এখন ইগে কলিমা জানে না, নমাজ জানে না, নমাজের কুচু জানে না, আল্লাহকে চিনে না, মুহাম্মদকে জানে না, ফাস্টা শব্দ দিয়া যেটা ওয়ার্ড ওটা হে হইতে পারে না, কিন্তু 124টা ওয়ার্ডের শব্দ খমিন্দি কান হইলা ইকান খেয়ে গেছে তারে। আসমানোর তলে আসমান ফারিয়ে জিবরাইল আইসন্নি, তাই তো নবী আবার বাদে থাকিন আবার বন্ধ হয়ে গেছে তানোর, না জমিন ফারিয়া কোনো আজরাইল বার হইছে খান তাকিন শিখে আবার দোষ দিব বাফে, কিতা কইব মাতিবা নাও যে আশ্বাসর হতো গো আসুন নানি বিজর মা কিতা খুঁজে, হ্যাঁ ও অগুন তোর লোকে থাকি না 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 না, তোর কাছ থেকে শিকিছে আর হতারেও শিকাইছে, তাই তোর এগুলো শিকাইছুন না। যে সময় ফুয়া খমিন দই যাইব, ফুয়া বা দই দিব, দোষ দিলাইলাম প্রতিবেশী, একদম সোজা হগরে হত গুণানি হগুনতে শিকিছ হন্তা কিন শিকিছে না না। তুমি তোমার ছেলেরে দেখো না এগে গাইলা কিলা খান তাকিন শিখিল গালি, আল্লাহ নবী কইরা গাইলাইও না, লা তাসুব্বু আহাদান, গাইলাইও না। আমরা তো গাইলাই 2 নম্বর গালির মাহল বানাই। আল্লাহ আমরা এটার তাকিন বাঁচাইয়া রাখতা সবে আল্লাহুম্মা আমিন। জবান নাপা কইব গাইল দিলে, আর যার জবান নাপা তার দিলের মধ্যে জং লাগবো, আলো জঙ্গারে খাই লইব, দিল গুনায় খালা বানাই লইব। আর জবানের মারিফতে দিল পাক হয়, পবিত্র হয়। জবান আর চোখ যত পাক হইব দিল তো সাফ হইব, মুখ যত পাক হইব দিল তো সাফ হইব। তো 1 নম্বর মনে থাকবো তো ইনশাআল্লাহ, গাইলেইতাম না আজ রাত উঠাইছেন খেয়ে গাইবার দিলে। দেখুন আল্লাহর ঘরের সামনে বাধা করি, আর আল্লাহর কাছে হইতাম আল্লাহ আমার আর গালির তাকিন বাসাইয়া রাখো, বসাতলামাই আল্লাহ কবুল করুক আপনার তো রাত উঠানি সব ওখানে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর নসিহত করছেন, ও জাবির লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, নেকির খামরে কোনদিন ছোট মনে করিও না, ছোট হোক না কেন এগুলো ছোট মনে করিও না। কেন কবিয়ে কর ইন্নাল জিবালা মিনাল হাসা, এই যে বড় বড় পাহাড় আমরা দেখি, উঁচা উঁচা পাহাড়, এটা একদিনে বলছে না, এটা ছোট 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 ফাত্তর রইয়া 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 ফাত্তর ওটা বড় হইয়া 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 বড় পাহাড় বলে। আর আমরা আসামি জবানে কই এটুক এটুক করি ডাওয়ার পানি বরি, ডাওয়ার মানে বৃষ্টির টুকরা রেখো, এটুক এটুক করি ডাওয়ার পানি বরি, বরি গল বহল সাগর, হুকনা তাকে ফুসকুরুনি সাগর নদী, কিন্তু ফিনি 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 মেঘে বরে নি না বরে নি না। তে আপনি হলে ছোট ছোট নেকি করেন, ছোট ছোট নেকি আপনার নামায় আমাল একদিন কি দিব বুড়ি দিব।
কোনদিন নেকির খামরে মামুলি মনে করতাম না, আমরা খালি বড় গু তুকাই। আরে ভাই, বড় গুর তৌফিক হইব ছোট গু করলে। নফল ফড়ো, সুন্নতর তৌফিক হইব। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাতমাতিয়া, নফল ফড়ো সুন্নতর তৌফিক হইব, সুন্নত ফড়ো ওয়াজিবর তৌফিক হইব, ওয়াজিব ফড়ো ফরজর তৌফিক দিবা, ফরজ ছাড়বা ওয়াজিব ছাড়ার কারণে, ওয়াজিব ছুটিব সুন্নত ছুটার কারণে, আর সুন্নত ছুটিব নফল ছুটার কারণে। মাত বুঝলা নাকি? তাহলে এটা সম্পর্ক আছে। একজন মুহাদ্দিস সাহেব, বহুত বড় মুহাদ্দিস, হাজারে হাজার তালাবায় তার কাছে পড়েন। একদিন রাইত লেখাত বইছেন, তাই লেখাত বইছেন। আগর জমানাত মানুষের কলম বাইয়া হলে কলম বাপসা চাইতে কলম বালাইতা গাছর ডাল ভাঙ্গিয়া, ইয়া বাঁশর যে সিংলা আছে নানি, সিংলা দিয়া খাটিয়া গিরা করতা কলম বালাইতা। মাদ্রাসা তো পুরানা জমানা তো তা চলতো, এখনো কিছু জায়গাতে আছে মনে হয়। কলমওয়ালা বানাইতা, দোয়াদের মধ্যে গুডালিতা, আর অন্য খোস লাগতো, এর বাদে লেখতা খাটা কলম গুঞ্জি করে। তো মুহাদ্দিস সাহেব তান কলমওয়ালা ডালিছ, ভিতরে রাখিয়া খোস লাগছে, লেখাত লাগছে, ফানি তো লিকুইড। ওই সময় মাসি গুয়াইয়া কলমর ও খস বই গেছে। ও তাই দেখলাই মাসি গিয়ে বড় টানি টানি শুষি শুষি ফান কলমর যে খস যেটা আছে ওটা খার। তার মনে হয়েছে এগু বুকা, এগু পিয়াসা, ফানি কোনো পাইছে না।